আমাদের পুলিশ প্রশাসন এবং পররাষ্ট্র সহ নানা স্তরে গুরুত্বপূর্ণ যেই সার্ভিসগুলো আছে সেগুলো যে ঠিকমতো কাজ করছে না, সেগুলো নানা রকম বদলি তদবির ক্ষোভ বিক্ষোভ রদ বদল এসবের যে একেবারে হযবরল অবস্থা, তার কিন্তু নানা ঘটনা ইতিমধ্যে আমরা জেনেছি বা ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এতে অনেকের মধ্যেই একটা প্রশ্ন যে আসলে পুলিশ কি ঠিক মতন চলছে? এত ঘন ঘন রদবদল কেন? প্রশাসনের এই অবস্থা কেন? যখন তখন বদলি, কে কখন ওএসডি হচ্ছে, নিয়োগ দেওয়ার মাত্রই আবার তার বদলি হচ্ছে, এত রদবদল কেন? পররাষ্ট্রতে হয়তো তেমন বেশি না, কিন্তু পররাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ একটা মিনিস্ট্রি এই মুহূর্তে, এই কথা স্বীকার করতেই হবে। তো এইসব নিয়ে যখন নাকি নানা আলোচনা সমালোচনা হচ্ছে, ঠিক তখন সরকারের পক্ষ থেকে ৩টি গুরুত্বপূর্ণ বিভাগে পুলিশ, প্রশাসন এবং পররাষ্ট্র ঠিকমতো চালানোর জন্য আলাদা কমিটি করা হয়েছে। এটা বলা হচ্ছে উপদেষ্টা কমিটি। উপদেষ্টা কমিটির পরামর্শে এই নিয়োগ বদলি হবে। এটা এক ধরনের জটিলতা কিনা জানি না, বলা যায় যে এক ধরনের জটিলতা। আবার অন্যদিকে বলা যায় এটা দিয়ে হয়তো বিদ্যমান যে পরিস্থিতি, একটা অচল অবস্থা, সেটাকে রোধ করার একটা চেষ্টা। এটা কতখানি কার্যকর হবে, এটা এখনই আগাম মন্তব্য করা যাবে না, ঠিকও হবে না। এটা যখন কি বাস্তবে এই কমিটিগুলো কাজ করা শুরু করবে এবং সেই অনুযায়ী যখন কি রদবদল গুলো হবে, শৃঙ্খলা অন্যান্য যাবতীয় বিষয়ে তদারক হবে, তখন বোঝা যাবে যে এটি কি আরো প্রশাসনকে গতিহীন করলো, জটিলতা বাড়ালো, নাকি সত্যিকার অর্থে এটি একটা ভালো একটা ওষুধ হলো, যে ওষুধে সবগুলো উইং ভালো মতন কাজ করবে। তো এখানে খবর হচ্ছে এই যে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র ক্যাডারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বদলি, শৃঙ্খলা ও নিয়োগের ক্ষেত্রে উচ্চ পর্যায়ের কমিটির পরামর্শ নিতে হবে। বৃহস্পতিবার আলাদা আলাদা প্রজ্ঞাপনে 3টি কমিটি গঠনের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে 3 ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ বদলির আগে এসব কমিটির পরামর্শ নিতে হবে। এতদিন স্ব মন্ত্রণালয় কর্মকর্তাদের বদলি ও নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিত। সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মকর্তাদের তদবির ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এসব কমিটির পরামর্শ নিতে গিয়ে নিয়োগ বদলির প্রক্রিয়া বিলম্ব হতে পারে বলে কেউ মনে করছেন। এটা নিয়েও আরেকটা এক দফা বিতর্ক হবে। কেউ বলবে যে না, এটা ঠিক হয়নি, আবার কেউ বলবে যে এটা মন্ত্রণালয়কে গুরুত্বহীন করে দিল। এরকম নানা সমালোচনা হবে, কিন্তু এটা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে, হয়তো এটার উপায়ও ছিল না। অর্থ উপদেষ্টার সভাপতিত্বে 6 সদস্যের জনপ্রশাসন কমিটি। প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, যুগ্ম সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দিতে 6 সদস্যের জনপ্রশাসন বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদকে। এখানে সদস্যরা হচ্ছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিব, কমিটির সদস্য সচিব, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা দেবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে এই কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইতে পারবে। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতি করে 7 সদস্যের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের মহাপরিদর্শক। কমিটির সদস্য সচিব নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি ও তদূর্ধ্ব স্তরে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সার্বিক সহায়তা দেবে। কমিটির প্রয়োজনে সংশ্লিষ্ট দপ্তরের কাছে তথ্য চাইবে। এই কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে বলে প্রজ্ঞাপনে বলা হয়। এই কমিটি সংশ্লিষ্ট স্তরের নিয়োগ, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে একইভাবে একটি কমিটি করা হয়েছে। এর প্রধান বা সভাপতি হচ্ছেন রাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এখানে যারা যুক্ত আছেন তারা শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান এবং পররাষ্ট্র সচিব। এখানে সদস্য সচিব থাকবেন উপদেষ্টার কার্যালয়ের যুক্ত উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এখানে উল্লেখযোগ্য উপদেষ্টা পরিষদের 3 জন ছাত্র প্রতিনিধি কিন্তু 3 কমিটির সাথে যুক্ত আছেন। এখন দেখা যাক এগুলির মধ্য দিয়ে আলাদা আলাদা যে কমিটি করা হয়েছে এর মধ্য দিয়ে প্রশাসন সচল হয় নাকি আবার একটা জটিলতা তৈরি হয়, এটা এখন দেখার বিষয়। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।